আজকে আমরা কথা বলবো পাওয়ার, ফ্যামিলি, লয়ালিটি এবং রিভেঞ্জকে নিয়ে। একজন মানুষ যাকে সবাই সম্মান করে আবার ভয়ও পায়। তিনি বন্ধু হলে আশীর্বাদ আর শত্রু হলে অভিশাপ। আইনের চেয়ে বড় তার কথা, আদালতের চেয়ে কঠিন তার শাস্তি। এই মানুষটি দ্য গডফাদার। পরিবারের জন্য একজন বাবা কত দূর যেতে পারে, কতটা রক্ত, কতটা ভয়, কতটা প্রতিশোধ। সব কিছুই কি মাপ করা যায় কেবল পরিবারের নামে? হয়তো এতক্ষণ আপনারা বুঝে গেছেন। আজ আমরা কথা বলবো মারিও পুজোর 1969 সালে প্রকাশিত কিংবদন্তি উপন্যাস দ্য গডফাদার নিয়ে। In the world of the Godfather, love and fear walk hand in hand. Or should I say, the story of power that destroy everything else. মারিও পুজোর লেখায় এই বই কেবল মাফিয়া জগতের গল্প নয়, এটি এক পরিবারের উত্থান পতন, ভালোবাসা আর ক্ষমতার টানাপোড়েনের কাহিনী। What makes a man powerful? His family or his fear? এই প্রশ্নেরই উত্তর খুঁজি আমরা এই অমর উপন্যাসে। এই গল্পের কেন্দ্রে আছেন ডন ভাইটো কর্লিওন, যিনি কিনা নিউ ইয়র্কের সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া নেতা। আইন ব্যর্থ হলে সাধারণ মানুষ আসে তার কাছে বিচার চাইতে। তিনি তাদের সাহায্য করেন, প্রতিশোধ নেন শত্রুর, আর বিনিময়ে চান শুধু একটা জিনিস, লয়ালিটি। সবাই তাকে সমীহ করে ডাকে দ্য গডফাদার। ডন ভাইটোর পরিবারই তার শক্তির উৎস। স্ত্রী সন্তান নিয়েই তার পরিবার। সনি, ফ্রেডো, মাইকেল আর দত্তক সন্তান টম হ্যাগেন, এদের নিয়েই সব কিছু। কিন্তু সময় বদলায়। ড্রাগের ব্যবসা নিয়ে বিরোধ শুরু হয় প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সাথে। ডন ভাইটো চান পরিবারকে রক্ষা করতে, কিন্তু অপরাধ জগতের শত্রু প্রতিদিন বাড়তেই থাকে। একসময় তার উপর হত্যার চেষ্টা হয় আর তিনি পৌঁছে যান মৃত্যুর দ্বারপ্রান্তে। আর সেখানেই কাহিনীর মোড় নেয়। তখন গল্পের কেন্দ্রবিন্দুতে আসে তার সবচেয়ে ছোট ছেলে মাইকেল কর্লিওন। মাইকেল শুরুতে চেয়েছিল সাধারণ জীবন, রাজনীতি আর সেনাবাহিনীতে নিজের কেরিয়ার। শুরুতে অপরাধ জগৎ থেকে দূরে থাকতে চাইতো, কিন্তু বাবাকে হত্যা চেষ্টার পর সে বাধ্য হয় পরিবারের প্রতিশোধ নিতে। মাইকেল ছিল সাধারণ এক ছেলে, কিন্তু ধীরে ধীরে সে হয়ে ওঠে ঠান্ডা মাথার এক ভয়ঙ্কর মাফিয়া। মাইকেলের হাতে একের পর এক শত্রু ধ্বংস হয়। স্লোজো, পুলিশ ক্যাপ্টেন এমসি ক্লাস্কি আর প্রতিদ্বন্দ্বী 5 পরিবারের প্রধানরা। এমনকি পরিবারের ভিতরের বিশ্বাসঘাতকও রেহাই পায় না তার হাতে। অবশেষে মাইকেল হয়ে ওঠেন নতুন গডফাদার, একজন ঠান্ডা মাথার, নির্মম কিন্তু অপরাজয়ী। কিন্তু সেই ক্ষমতা তাকে করে তোলে নিঃসঙ্গ, ভয়ের মধ্যে বন্দী। মারিও পুজো শুধু অপরাধ জগতের গল্প বলেননি, তিনি এঁকেছেন পারিবারিক এক সম্পর্কের জটিল ছবি। ডন ভাইটো, যিনি বিশ্বাস করেন সম্মান আর পারিবারিক ঐক্য, তিনি শক্তিশালীও হলেও মানবিক ছিলেন। সনি কর্লিওন উগ্র স্বভাবের ছেলে, রাগের কারণে নিজের জীবনই হারায়। ফ্রেডো কর্লিওন দুর্বল, ভীরু, যিনি পরবর্তীতে বিশ্বাসঘাতকতায় জড়িয়ে পড়েন। মাইকেল কর্লিওন নায়ক থেকে ভিলেন, নির্দোষ থেকে নির্মম এক রূপান্তরের প্রতীক। আর টম হ্যাগান দত্তক সন্তান হয়েও পরিবার ও ব্যবসার মস্তিষ্কের ভূমিকা পালন করে। এই উপন্যাস আমাদের দেখায় পরিবার রক্ষার নামে মানুষ কিভাবে ধীরে ধীরে অপরাধ আর রক্তপাতের মধ্যে ডুবে যায়। ফ্যামিলি ইজ এভরিথিং, বাট ইন দিস ওয়ার্ল্ড ফ্যামিলি ক্যান অলসো বি ইউর বিগেস্ট এনিমি। ক্ষমতার খেলায় ভালো মানুষ টিকতে পারে না, শেষ পর্যন্ত জয়ী হয় কেবল সেই জন যে সব কিছু বিসর্জন দিতে রাজি। শেষে আমরা দেখি মাইকেলকে, যিনি কিনা ক্ষমতার চূড়ায় বসে আছেন, কিন্তু চারপাশে ভয় আর রক্তর ছায়া। তিনি জিতেছেন কিন্তু হারিয়েছেন ভালোবাসা, বিশ্বাস আর পরিবার। তখনই আসে বইয়ের বিখ্যাত সেই অমর লাইন, আই উইল মেক হিম অ্যান অফার হি ক্যান নট রিফিউজ। এটাই দ্য গডফাদারের আসল শক্তি, ভালোবাসা আর ভয়কে একসাথে ব্যবহার করে তৈরি করে সাম্রাজ্য। সো রিমেম্বার, ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য গডফাদার নাথিং ইজ পার্সোনাল, ইটস অল বিজনেস। আর এভাবেই মারিও পুজোর দ্য গডফাদার কেবল একটি ক্রাইম নভেল নয়, বরং ক্ষমতা, পরিবার আর বিশ্বাসঘাতকতার এক চিরন্তন রূপ। থ্যাংকস ফর ওয়াচিং।